পুরুলিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জে আজও সন্ধি পুজো হয় বন্দুকের গোলা ছুঁড়ে। ৩৮৪ বছরের প্রাচীন পুজো আজও হয় স্বমহিমায় ভক্তি ভরে। ৩৮৪ বছরের শুকুল বাড়ির দুর্গাপুজো বোধনতলায় পাতা হয় মঙ্গল চণ্ডীর ঘট, আর সন্ধি পুজোয় ছোঁড়া হয় বন্দুকের গুলি। অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলেন মহেন্দ্রনাথ শুকুল। মা দুর্গা স্বপ্নে ধরা দিয়েছিলেন তাকে। মাঝদিয়া থেকে পাবাখালীর দূরত্ব ৩ কিলোমিটার। কথিত আছে বন জঙ্গলে ঘেরা ছিল এই গ্রামটি। বন জঙ্গল সাফ করতে গিয়ে একটা সাপ ধরা পড়েছিল এখানে। এই সাপটি ধরে একটি মাটির কলসি করে ছেড়ে দেওয়া হয়েছিল প্রায় ৮ কিলোমিটার দূরে। শুকুল বাড়ির তরফে মা মনসার বাহনকে আমন্ত্রণ জানানো হয়েছিল গৃহপ্রবেশের শুভ দিনে আসার জন্য। পরিবারের সবাইকে চমকে দিয়ে গৃহপ্রবেশের দিন একজোড়া সাপ হাজির হয়েছিল বাড়িতে। সেই দুটি সাপ যেখানে চলে গর্তে প্রবেশ করলো, সেখানে ছিল একটি বেলগাছ। আজও সেই বেলগাছের স্থানে আরম্ভ হয় দেবীর বোধন পুজো। এখানে মন্দির তৈরি হয়েছে, সেখানে একটা সাপ পাওয়া যায়। সেই সাপটাকে না মেরে পরিবার থেকে তাকে বাগানে ফেলে দিয়ে আসা হয়। সেখানে একটা বেলগাছ থাকে, সেই বেলগাছের তলায় ওখানেই বোধন পুজো হয় এবং ওখানেই চণ্ডী পাঠও হয়। দুর্গা পুজোর সময় প্রতিদিন ওখানে সন্ধে দেওয়া হয় এবং পুজো করা হয়। সেখান থেকে 12 মাস সেখানেই সন্ধে পড়ে। আনুমানিক 384 বছরের পুরনো পুজো বাবাখালী শুকুলবাড়ি দুর্গোৎসব। এবং আমার বাবা ঠাকুরদাদা দিয়েছে, বাবা দিয়েছে, বাবা মারা গিয়েছে আজকে 20-22 বছর হলো। আমি এই পুজোটা তিমি শুকুল, আমি নিজে একার দায়িত্বে পুজোটা দিচ্ছি। পুজোতে আমাদের যত আত্মীয় স্বজন আমাদের শুকুল গোষ্ঠীর আছে, তারা সব একসাথে মিলিত হয়ে খুব আনন্দ উৎসবটা পালিত হয়। প্রথম যে বছর পুজো চালু হয়, সেই সময় বাড়ির গৃহকর্তাকে মা দুর্গার স্বপ্ন দর্শনের প্রতিশ্রুতি, সেই আদেশ মতো এই পুজোটি চালু হয়। আর ৩৮৪ বছর ধরে এইভাবেই চলে আসছে শুকুলবাড়ির এই দুর্গা পুজো। দীর্ঘদিন ধরেই পুজোটা হয়ে আসছে। এই পুজোয় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে যে আগে প্রথা মেনে বলি হতো, সেই বলি প্রথাটা জনসাধারণের ইয়েতে বন্ধ হয়ে যায়। এখন চাল কুমড়ো বলি ও আখ বলি প্রভৃতি বলি দেওয়া হয়। এই পুজো বিজয়া দশমীর পুরোহিত যে ঘট বিসর্জন দিত, তারপরে আমাদের গ্রামবাসীগণ ঘাড়ে করে নিয়ে গিয়ে দুটো নৌকার মধ্যস্থলে বসিয়ে, সেটাকে আমরা চাপ বলতাম, চাপ নৌকা, সেই চাপ নৌকা করে নিয়ে গিয়ে মাথাভাঙা নদীর থেকে ঘুরিয়ে নিয়ে এসে যখন আকাশে একটা তারা দেখা যেত, তখনই সেই প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হতো। আমাদের পাবাখালী শুকুলবাড়ি দুর্গাপুজোর সন্ধি পুজোর এক বৈশিষ্ট্য হলো মা দুর্গার সামনে একটি প্রদীপ ধরিয়ে দেওয়া হয়। প্রদীপের শিখা যখন একদম স্ট্রেট হয়ে যায়, তখন বন্দুকের গুলি ছোড়া হয়, তখন শুরু হয় সন্ধি পুজো। আবার যখন প্রদীপের শিখাটা এলোমেলো হয়ে যায়, তখন আবার বন্দুকে গুলি ছোড়া হয়, শেষ হয় সন্ধি পুজো। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।